আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি মজার রেসিপি শেয়ার করতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ভর্তা। আর এটার টেস্ট একেবারেই রেস্টুরেন্টের মতো পাবেন, এতটাই মজার। আর এটার সুঘ্রাণ এতটাই সুন্দর, আশপাশে সবাই বুঝতে পারবে যে কোনো কিছু একটা মজাদার কিছু রান্না হচ্ছে। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমি চলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন একটু গরম হয়েছে তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। আর এরকম খোসা সহই দিব। আর এভাবে যদি দেওয়া হয় তখন কিন্তু ভর্তাটা করার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার এখান থেকে বের হয়। আর সেটার জন্য খেতে এতটাই ভালো লাগে যা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো যখন দেখব যে এমনভাবে হাত দিলে হাতে অনেক বেশি তাপ লাগছে, সেই পর্যায়ে আমি এটা একটা একটা করে উল্টিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আর উল্টানোর পরে দেখবেন যে মানে যেগুলো হয়ে গেছে ওই যে একটু পোড়া পোড়া দেখা যাচ্ছে, এরকম একটু তাপ লাগার পরে আমরা এটা উল্টিয়ে দিব, না হলে এক পাশ বেশি সিদ্ধ হয়ে যাবে, পুড়ে যাবে, আর এক পাশ কাঁচা থেকে যাবে। এই জন্য অবশ্যই এভাবে উল্টিয়ে দিবেন। আর অবশ্যই এইভাবেই ভর্তাটা করে খেয়ে দেখবেন যে আসলে এটা কতটা মজার হয়। তো আমি প্রত্যেকটা বিচি এভাবেই উল্টিয়ে দিয়েছি। তো কিছুটা একটু কাঁচা আছে, প্লাস কিছুটা উল্টানো হওয়ার পরে বেশ কালো কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতেই পারছেন আর কি। তো এভাবে কিছুক্ষণ আমি এটা জাল করে নিয়েছিলাম। চুলার ফ্লেমটা একেবারেই লোর থেকে একটু বেশি দিয়ে এভাবে আমি বিচিগুলো ভেজে নিয়েছি। এটা কিন্তু এই অবস্থাতে বাচ্চাদের খেতে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, বড় মানুষও খেতে পছন্দ করে, পার্সোনালি আমারই খুব পছন্দ। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উল্টিয়ে পাল্টিয়ে আমি দিয়েছিলাম, সে পর্যায়ে এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু কিছুটা ভাজি ভাজি ভাব এসেছে। তো এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি এটা নামিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিচি সিদ্ধ হয়ে গেছে, টেনশনের কোনো কারণে। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখান থেকে কিছুটা বিচি আমি উঠে নিয়েছি, এগুলো আমাকে বাচ্চাকে খেতে দিব, এই জন্য আমি রেখে দিয়েছি। তো এখন আমি এই পর্যায়ে এগুলো একটা একটা করে ঠিক এভাবে ছুলে নিব। তো খোসাগুলো ছাড়িয়ে বিচিগুলো আলাদা করে নিব। প্রত্যেকটা বিচি আমি এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে ছাড়িয়ে নিব। তো আপনারা একটু সময় করে এগুলো ছাড়িয়ে নেবেন। আর এই যে একটু একটু পোড়া পোড়া যেগুলো হয়েছে সেগুলো এতটাই মজার আর এতটা ফ্লেভার ছড়াবে। দেখতে পাচ্ছেন যে আমার এটা সম্পূর্ণটা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলো পাটায় পিষে নিব সুন্দর করে। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, আমি আজকে এটা পাটায় পিষে নিব। আর হাত দিয়ে চাপলে দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চাপলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো পাটায় পিষা কোনো সমস্যা নাই, এ পর্যায়ে আমি পাটায় পিষে নিব। আর এই যে কালো কালোগুলো দেখছেন, এটার জন্যই কিন্তু এটার স্বাদ বেশি আসবে আর এটার টেস্ট এত ভালো আসবে, আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। আর রেস্টুরেন্টে ঠিক এভাবেই কিন্তু করা হয়। তো আমার এখানে আমি পাটায় পিষে নিয়েছি। আর এখন ভর্তাটা করার জন্য আমি এখানে চলে এসেছি, দিয়েছি শুকনো মরিচ তেলে ভেজে, আর লবণ। পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। পেঁয়াজটা আমি এখানে 3টা পেঁয়াজ দিয়েছি, আর শুকনো মরিচ দিয়েছিলাম 4টায়। এখানে 2টা হচ্ছে হাত দিয়ে ডলে দিচ্ছে, আর 2টা আমি পাটায় যখন পিষেছিলাম সেই সময় ওর সাথেই আমি পাটায় 2টা শুকনো মরিচ ভাজা এভাবে ওর সাথেই বেটে দিয়েছিলাম। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে সব কিছু ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন, না হলে কাঁঠালের বিচে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তখন খেতে ভালো লাগবে না। এই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। তেল, পেঁয়াজ মানে সব কিছু একটু বেশি বেশি দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দরভাবে এটা আমি পাটায় পিষে নিয়েছি। আর এটা এতটাই ফ্লেভার ছড়াচ্ছিল এই মুহূর্তে, আর এটা খেতে খুবই খুবই মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এ পর্যায়ে এভাবে হাত দিয়ে সুন্দর করে মথে নিব। তাই এটাই যেহেতু একটু ঝুরঝুরে মতো মানে একটু শুকনা টাইপের, সেই হিসেবে একটু মেখে মেখে নিব। আর তেলের পরিমাণটা বেশি দিলে অতটা শুকনা শুকনা থাকবে না, খেতে খুবই খুবই মজার হবে। আপনারা বাসায় আবারও বলছি বাসায় ট্রাই করবেন। তো এরপর যে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, আর ঠিক এভাবে আমি একটু হাত দিয়ে চেপে চেপে এটা করে নেব। তো এই পর্যায়ে আমি লবণটা প্লাস ঝালটা টেস্ট করে দেখেছিলাম, তো সব কিছুই ঠিক ছিল। আপনাদের কাছে কম মনে হলে আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো আরও কিছুক্ষণ এভাবে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, যাতে করে এটা সুন্দরভাবে একটু মানে মাখো মাখো হয়।
আর এটা কতটা লোভনীয় লাগছে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আসলে খুবই খুবই মজার ছিল। আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। আর ঠিক এইভাবেই কিন্তু রেস্টুরেন্টে ভর্তা, কাঁঠালে বিচি ভর্তা করা হয়। আর এই জন্য খেতে এতটা ফ্লেভার থাকে ওতে, আর খেতে এতটাই মজার হয়। এটা কিন্তু খুবই খুবই সুন্দর, মানে এতটাই মজার। আবারও বলছি, বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আমার ভর্তাটা করা হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো এখন আমি একটু মাখিয়ে নিচ্ছি, মানে একটু হাত দিয়ে চেপে চেপে আমি ভর্তাটা এভাবেই করে নিয়েছি, এভাবে রেখেছি। এখন যাকে যেটা দিব ঠিক সেভাবেই দিতে পারবো, কোনো সমস্যা না। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।